হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি বাড়িতে। আর কালকে এত রাত হয়ে গেছে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12:30 বেজে গেছে। কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে, আমরা 3:25 উঠেছিলাম। 3:25 ট্রেনটা ছাড়লো, ঠিকঠাক ছিল। তারপর যে লেট শুরু হলো, সেই আমাদের পৌঁছানোর কথা ছিল সাঁতরাগাছিতে 8:32 কথা ছিল পৌঁছানোর, সেইটা হয়ে গেছে। আন্দুলে গিয়ে থেমে গেল ট্রেনটা। সেই যে শুরু হলো, সে ট্রেন আর চলছে না, থেমেই রয়েছে। তারপর পৌঁছানোর কথা ছিল 8:30, সেখানে আমরা 12:30 সময় বাড়িতে এসেছি। সাঁতরাগাছিতে নেমেছি হয়তো 11:30 সময় নেমেছি। তারপর ওখান থেকে তো কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। লাস্টে ক্যাব বুক করছি, ক্যাবও সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর টোটো করে আমরা এসেছি, 500 টাকা নিল টোটোতে। সেই টোটো করে আমরা ভট্টনগর আসলাম, লিলুয়া ভট্টনগরে। কালকে খুব এত ট্রেনটা জ্বালিয়েছে, কালকে আমাদের এত অসুবিধা হয়েছে যে কি বলবো। ওই জন্য আর ভিডিও করিনি, কিছু করিনি। আজকে এখন কটা বাজে, 10:22। আগেই উঠেছি, ছেলে স্কুলে গেছে। তারপর আবার শুয়ে পড়েছিলাম, মেয়েকে যে স্কুল পাঠাইনি, আর একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না আর, ওই জন্য। এই যে मम्मी আমি কেক খাবো। এই যে লাডোর দুষ্টুমি শুরু হয়ে গেছে। মম্মি আমি কেক খাবো। হ্যাঁ মা, খাওয়াবো। আর অনেক কাজ বাকি এখনও, সব এসেছি, কাচা ধোয়া সব বাকি, অনেক কাচা বাকি। এখন কাচবো, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করবো আমি কিছু। প্রথমে এখন ব্রেকফাস্ট করে নেবো, ব্রেডই খাবো এখন, আর কিছু করার সময় নেই। করে আমি রান্নাটা বসিয়ে দেবো। ছেলে চলে আসবে 11:30 সময়, স্কুল ছুটি হবে। 12টার সময় চলে আসবে বাড়িতে, তাকে তো খেতে দিতে হবে। এখন তাড়াতাড়ি করে ব্রেড খেয়ে আমি আগে রান্নাটা চাপিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট করতে হবে আমাকে আগে, ঠিক আছে? আবার পরে দেখা হবে, পরে কথা হবে। এখনের মতন টাটা।